বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়লা। শুরুতেই নজর রাখবো অসমে, কারণ ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু। অসমের শোনিতপুরের আলিসিঙ্গার ঘটনা। মৃত ৬৫ বছরের দুলাল পাল। তেজপুরের ডিটেনশন ক্যাম্পে ছিলেন তিনি। ২০১৭ অক্টোবর থেকে ছিলেন সেখানেই। ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু, মৃত ৬৫ বছরের দুলাল পালের। অসমের শোনিতপুরের আলিসিঙ্গারের ঘটনা। ২০১৭ অক্টোবর থেকে ডিটেনশন ক্যাম্পেই ছিলেন তিনি। এনআরসিতে নাম বাদ যায় দুলাল পালের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি हरेन भूमिज। हरेन जी, जानना चाहेंगे मौत के पीछे कारण क्या है, क्या जानकारी मिल रहा है अभी तक? जी हाँ, वो असम का शोनितपुर जिला का ढेकियाजुली तहसील के अंतर्गत वो आलीसिंगा गांव है। वो हिंदू बंगाली एक लोग जिसका नाम था दुलाल पाल बोल के, उसको 2017 साल की वो 11 अक्टूबर में उसको जो तेजपुर केंद्रीय सेंट्रल जेल है उस जेल में उसको घोषित विदेशी बोल के उसको गिरफ्तार किया गया था और उसमें जेल में डाला गया था। इसके बाद वो 2 साल जेल में रहा और उसके बाद वो 15 दिन से बीमार था जेल में। उसी के बाद बीमार था तब दुलाल पाल को गुवाहाटी मेडिकल कॉलेज में भर्ती किया गया था ट्रीटमेंट के लिए। उसी के बाद दुलाल पाल कल रविवार को सुबह में मौत हो गया। शुक्रिया। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অসমের প্রতিনিধি হরেন ভূমিজ। মানসিকভাবে অসুস্থ ছিলেন এই বাঙালি। ৬৫ বছর বয়স ছিল তার। দুলাল পাল। ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয় তার। মৃত দুলাল পালের ছেলে, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমার বাবা কাগজপত্র থাকা সত্ত্বেও আজকে জেলে নিয়ে গেছে ২০১৭-তে। পরে জেলে নেওয়ার পরে বহুত অত্যাচার করছে। কাগজপাতি আছে, আমগর ডকুমেন্ট আছে, 1965 সনের মাটির দলিল আছে, আমগর কাকারাও আছে, আমগো বাবার গোষ্ঠী ভাই আছে, কাকাতো ভাই ওরা আছে, ওরার কাগজপাতি সব ঠিক আছে, এনআরসিতে নাম আছে। আজকে আমগর ফ্যামিলিটাতে এরকম অত্যাচার চলাইলো, কারণ এটা জানতে চাই সরকারের কাছে। আর 2 বছর ধরে বাবার জেলে রাখছে। এখন বাবা মারা গেছে গুয়াহাটিতে। আর এবার নজর রাখবো রাজ্যে পুলিশের মারে মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার ইংরেজ বাজারের মিল্কে। মৃত ব্যক্তির নাম আইনুল খান। রবিবার রাতে জুয়ার আসরে হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। অভিযোগ, আইনুল খানকে বেধড়ক মারধর করা হয় এবং তার ফলেই মৃত্যু হয় তার। ঘটনার প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় প্রায় 1000 জন উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় জখম হন 4 জন পুলিশ কর্মী। ঘটনায় পুলিশ 15 জনকে গ্রেফতার করে। তবে ধৃতদের না ছাড়লে মৃত আইনুল খানের দেহ ফিরিয়ে নেওয়া হবে না বলেই জানিয়েছে মৃতের পরিবার এবং গ্রামবাসীরা। যদিও পুলিশের মারে মৃত্যুর কথা অস্বীকার করেছেন মালদার পুলিশ সুপার আলোক রাজৌরিয়া। কম্পিউটার ছিল, দোকানে চেয়ারটা ছিল, এগুলো তো পুরো এটার বাইরে কিছু ওই ভিতরটাই কাগজপত্র সবই। পুলিশ এসেছিল নাকি ওইসব নাকি দুয়া খেলছিল কালকে লক্ষ্মী পূজার দিন। ওইখানে আমার বাবা যায়নি। এবার সবাই পালাচ্ছে জুয়া ছেড়ে ছেড়ে ছেড়ে, তখন তো আমার বাবাকে ধরে নিচ্ছে। আমার বাবা তার জুয়া খেলে নাকি আমার বাবা পালিয়ে যাবে। আমার বাবা তো ভাবছে আমি খেলেনি, আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো। আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার বাবাকে পিটাতে চালু করেছে। আমার বাবার এখানে মেরেছে, আমার বাবার গোটা শরীরেই মেরেছে, মানে ঘুষি মুসি দিয়ে মেরেছে, উল্টি দিয়ে মেরেছে। পুলিশরা ওগুলো আতঙ্কবাদীর মতন কাজ করেছে। আতঙ্কবাদী ছিল মনে হয় ওরা, পুলিশ ছিল না, পুলিশের নামে কলঙ্ক ছিল। এইখানেই মারা গেছে। ওই লোকটাকে নিয়ে আসার পরেই হসপিটাল আনাতেই ডাক্তার বললো যে মরে গেছে। এখন ওই রাস্তাতে মেরেছে না, যেখানে খেলেছিল ওখানে মেরেছে। সবাই বলছে যে জুয়া জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসছে। আর বলছে ভালো মানুষ ছিল, জুয়া খেলা দেখছিল বা হয়তো দাঁড়িয়েছিল, উঠে নিয়ে চলে আসলো। ওই লোকটা ভালো মানুষ বলে লোক চলে আসলো যে কেন ওকে মেরে ফেললি তোরা। 9:30টার সময় এই নিয়ামতপুর বাস স্ট্যান্ড আছে, ওখানে যেখানে জুয়া চলছিল ওখান থেকে এক আনিউল শেখ বয়স 55 এন্ড 7 জন তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। আইনুল শেখ ও একটু আনইজি ফিল করে, তো ওখানে ইমিডিয়েটলি ডক্টরকে ওটা দেখানো হয়। ইমিডিয়েটলি সাসপেক্ট করে কি এটা হার্ট অ্যাটাকের কেস হতে পারে। বাড়িয়ে লোকগুলো ছিল ওখানে, আর কিছু লোক অন্য ছিল, তারা এই আয়ন শেখ যেটা ইনজার্ড, যেটা অসুস্থ, তাকে নিয়ে যেতে দেয়নি। যে আউটপোস্ট আছে ওখানে ভাঙচুর করে, পুলিশকে অ্যাসল্ট করে,
অ্যান্ড কিছু দুষ্কৃতী যে আছে ওখানে আগুন দিয়ে দেয়। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এই ঘটনায়। 15 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের মিল্কি ফাঁড়িতে। গত রাতে এই মিল্কি ফাঁড়ি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং যথেচ্ছ ভাঙচুর চলে। মূলত স্থানীয় মানুষ তারা বিক্ষুব্ধ হয়ে ফাঁড়ির মধ্যেই ভাঙচুর চালান। শুধু ভাঙচুর নয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয় মিল্কি ফাঁড়ি। একটি জুয়ার থেকে অভিযান চালাতে গিয়েছিল পুলিশ। সেই সময় আইনুল শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে প্রথমে স্পটে এবং তারপর মিল্কি ফাঁড়িতে এনে মারধর করা হয়। পাশেই লাগোয়া যে হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় এই আইনুল শেখের। এরপরে স্থানীয় মানুষ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। মূলত এখানে মারধরের অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ারদের উপর। সব মিলিয়ে এই নিয়েই কিন্তু ক্ষোভে ফুসছেন এই মুহূর্তে মিল্কির মানুষজন এবং পুলিশ যেটা জানিয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত হচ্ছে এবং পুরো ঘটনাটাকে খতিয়ে দেখা হবে পুলিশের তরফে কোনো গাফিলতি ছিল কিনা। কালকে যখন ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা হয়, গোলমাল এতটাই ব্যাপক ছিল যে স্থানীয় পুলিশ তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সব মিলিয়ে সকাল থেকেও উত্তেজনা রয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ক্যামেরায় দীপেশ আলার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। আসানসোলের কুলটির